নিজেদের মধ্যে থাকা সরলতা ঈশ্বর প্রাপ্তির একমাত্র শ্রেষ্ঠ উপায়। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক যুবকের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। মাধব এক গ্রামে বসবাসকারী অলস প্রকৃতির একটি ছেলে। অলস প্রকৃতির ছেলে হলেও মাধবের মনটা কিন্তু ছিল ভীষণ পরিমাণে সরল আর সাদা সিধে। মাধবের অলসতার জন্য মাধবের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলেই তাকে ছোট বড় কথা শোনাতো, কিন্তু তাতে মাধবের মোটেও কিছু আসতো যেত না। কারণ মাধব কারোর কোনো কথা তোয়াক্কা না করে ঘরে শুয়ে বসে কাটানোতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করত। আর তাছাড়া ঘরে শুয়ে বসে থেকে ভালো ভালো খাবার খাওয়াটাও মাধবের খুবই পছন্দের একটা বিষয়বস্তু ছিল। মাধব মোটেও খালি পেটে থাকতে পারত না। মাধব নিজের মায়ের কথাতে এক আশ্রমের খোঁজ পেয়ে সেখানে যায় নিজের অলসতা দূর করার জন্য। আশ্রমে গিয়ে মাধব দেখে সেখানে কয়েকজন গুরু মিলে বেশ কয়েকজন শিক্ষার্থীকে নানান বিষয়ে শিক্ষা প্রদান করছেন। সেই শিক্ষার্থীরা সেখানে থেকে সেখানকার সব গুরুর অধীনে শিষ্যত্ব গ্রহণ করে তারপরেই শিক্ষা গ্রহণের জন্য উপযুক্ত হয়। সেখানকার যিনি প্রধান গুরুজি ছিলেন, ওনার কাছে মাধব গিয়ে নিজের জীবনের সমস্যার কথা অর্থাৎ অলসতার কথা বিস্তারিতভাবে জানায়। মাধবের সমস্যার কথা শুনে গুরুজি মাধবকে বলেন, তোমার শিষ্যত্ব গ্রহণের প্রয়োজন, তারপরেই তুমি তোমার এই সমস্যা থেকে মুক্তি পেতে পারো। বরং এখন থেকেই আমাদের কাছে শিষ্যত্ব গ্রহণ করে নাও। একথা শুনে গুরুজির কথায় মাধব রাজি হয়ে যায়, কারণ তার কোনো সমস্যাই ছিল না, বরং তার আরও ভালো হলো কারণ সেই আশ্রমে থেকে মাধব কিছুক্ষণ সময় শিক্ষা গ্রহণ করত এবং বাকি সময়গুলোতে শুয়ে বসেই কাটাতো। পেট ভরে সুস্বাদু খাবার খেতে পারত। সকালে, দুপুরে, বিকেলে, রাতে 4 বেলা করে পেট ভরে সুস্বাদু খাবার পেয়ে যেত মাধব। একদিন সকালবেলায় মাধব কোনো খাবার পেল না। সে মনে মনে ভাবল, সকালবেলায় হয়তো খাবার তৈরি করা হয়নি, সেই কারণে হয়তো খাবার পেলাম না। কোনো ব্যাপার নয়, দুপুরবেলায় খাবার খেয়ে নেব। কিন্তু দুপুরবেলাতেও যখন খাবার সে পেল না, তখন মাধব ছুটে তার গুরুজির কাছে গিয়ে বলল, গুরুজি, আজকে সকালবেলাতেও খাবার পেলাম না, দুপুরবেলাতেও খাবার পেলাম না, এরকমটা কেন হলো গুরুজি? গুরুজি তখন মাধবকে বললেন, আজকে একাদশী, ফলে আশ্রমের সকলেই আজকে উপবাস থাকবে। এটা এখানকার নিয়ম, তাই তোমাকেও উপবাস থাকতে হবে। এই কথা শোনার পর মাধবের প্রায় চোখে জল চলে আসার জোগাড় হলো। মাধব কাঁদো কাঁদো হয়ে গুরুজিকে প্রশ্ন করলো, কিন্তু গুরুজি, আমি তো না খেয়ে কোনো মতেই থাকতে পারবো না। আমার তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। এরপর খাবার না পেলে আমার মনে হয় প্রাণটাই বেরিয়ে যাবে। তখন গুরুজি অনেক ভাবনা চিন্তা করে মাধবকে বললেন, ঠিক আছে, তুমি যদি খেতে চাও তাহলে রন্ধনশালা থেকে আনাজপাতি নিয়ে বাইরে নদীর ধারে বসে নিজে রান্না করে খেও। কিন্তু একটা কথা মাথায় রেখো, তুমি যে রান্না করবে সেই রান্না সবার আগে ভগবান শ্রীরামকে আগে সমর্পণ করবে। তিনি ভোগ গ্রহণ করার পরেই তুমি গ্রহণ করবে। একথা শুনে মাধব খুবই আনন্দ পেল এবং সে গুরুজির কথায় সম্মতি জানিয়ে সেখান থেকে রন্ধনশালায় চলে গেল। সেখানে গিয়ে তার প্রয়োজন মতো অর্থাৎ নিজের জন্য এবং ভগবান শ্রীরামের জন্য কিছুটা পরিমাণে আনাজপাতি, চাল, ডাল নিয়ে মাধব আশ্রম থেকে বেরিয়ে নদীর পাড়ে বসে রান্নার সমস্ত জোগাড় করতে শুরু করলো। রান্নার জোগাড় হয়ে যাওয়ার পর মাধব দুজনের জন্য খিচুড়ি রান্না করতে বসালো। রান্না হয়ে যাওয়া শেষে মাধব ভগবান শ্রীরামের জন্য একটি থালায় সেই খিচুড়ি কিছুটা পরিবেশন করে দিল এবং নিজের জন্য বাকিটা একটি থালায় পরিবেশন করে রাখলো। তারপরে ভগবান শ্রীরামের উদ্দেশ্যে বেড়ে রাখা থালাটা নদীর পাড়ে একটি জায়গায় রেখে মাধব তার 2 চোখ বন্ধ করে আর 2 হাত জোর করে ভগবান শ্রীরামকে মন প্রাণ দিয়ে ডাকতে লাগলো। কিছুক্ষণ পর চোখ খুলে মাধব দেখল ভগবান শ্রীরাম তার পরিবেশন করে দেওয়া সেই খিচুড়ি খেতে আসেননি। ফলে মাধব একটু হতাশ হয়ে ভগবান শ্রীরামকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ও আচ্ছা, বুঝেছে, আমি খারাপ রান্না করি তো সেই কারণেই আমার খাবার খেতে আসছেন না, তাই তো? কিন্তু আমি কি করব, আমাকেও তো এই খাবার খেতে হচ্ছে বলুন। আজকে আপনি একটু কষ্ট করে খেয়ে নিন। প্রভু, দয়া করে তাড়াতাড়ি আসুন, আপনি না আসলে যে আমিও খেতে পারছি না প্রভু। এর কিছুক্ষণের মধ্যে মাধব দেখল ভগবান শ্রীরাম এসেছেন সেই খিচুড়ি খাওয়ার জন্য, কিন্তু তিনি সঙ্গে করে মা সীতাকেও নিয়ে এসেছেন। মাধব যেহেতু শুধুমাত্র দুজনের জন্যই রান্না করেছিল, ফলে মাধব নিজের জন্য বেড়ে রাখা খিচুড়িটাও মা সীতার উদ্দেশ্যে বাড়িয়ে দেয়। ভগবান শ্রীরাম এবং মা সীতা খুবই তৃপ্তি করে সমস্ত খিচুড়িটা খেয়ে
সেখান থেকে অদৃশ্য হয়ে যান। মাধবের আর সেদিনের মতো কিচ্ছু খাওয়া হলো না। এর পরের দিন থেকে আবারও প্রতিদিন আশ্রমে সে পেট ভরে 4 বেলা করে খেতে লাগলো। এরপর আবার যখন একাদশী আসলো, তখন মাধব গুরুজির কাছ থেকে অনুমতি নিয়ে কিছুটা পরিমাণে বেশি আনাজপাতি নিয়ে নদীর ধারে চলে গেল আবার খিচুড়ি রান্না করার জন্য। এইবারে মাধব 3 জনের জন্য খিচুড়ি রান্না করলো, নিজের জন্য, ভগবান শ্রীরামের জন্য এবং মা সীতার জন্য। কারণ প্রথম দিন ভগবান শ্রীরাম মা সীতাকেও সঙ্গে করে নিয়ে এসেছিলেন। আজকে আবারও নদীর ধারে খাবার পরিবেশন করে রেখে মাধব চোখ বন্ধ করে নিষ্ঠা ভরে ভগবান শ্রীরামকে এবং মা সীতাকে ডাকতে লাগলো। বেশ কিছুক্ষণ পর চোখ খুলে মাধব দেখল আজকে ভগবান শ্রীরাম তার সাথে মা সীতাকে, তার ভাই ভরত, শত্রুঘ্ন এবং হনুমানজিকে নিয়ে এসেছেন। আজকেও মাধব ভীষণ বিপদে পড়ে গেল, কারণ আজকে সে মাত্র 3 জন মানুষের জন্য খাবার তৈরি করেছিল। বাধ্য হয়ে নিজের জন্য বেড়ে রাখা খাবারটা আজকেও মাধব ভগবানের উদ্দেশ্যে দিয়ে দেয় এবং সেই 3 থালা খাবার ভগবান শ্রীরাম ওনার পরিবারবর্গকে নিয়ে তৃপ্তি করে খায় এবং তারপর সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। মাধবকে আজকেও উপবাস করে থাকতে হলো। এরপর থেকে আবারও সে 4 বেলা করে আশ্রমে খেতে লাগলো। কিন্তু এরপর যেদিন একাদশী আসলো, সেদিন মাধব গুরুজির কাছে গিয়ে বেশ অনেকটা পরিমাণে আনাজপাতি, চাল ডাল চাইল। গুরুজি একটু অবাক হয়ে গিয়ে এবার মাধবকে জিজ্ঞাসা করলেন, তুমি তো একা মানুষ খাও, তাহলে এত আনাজপাতি, চাল ডাল নিয়ে কি করো? মাধব তখন তার সাদাসিধে মনে গুরুজিকে বলল, আপনি তো বলেছেন প্রতিদিন আমি যেন ভগবান শ্রীরামকে খাওয়ার পরিবেশন করে তারপর আমি নিজে গ্রহণ করি। আমি সেটাই করি, কিন্তু প্রথম দিন থেকে দেখে যাচ্ছে ভগবান শ্রীরাম নিজের সঙ্গে করে কাউকে না কাউকে নিয়ে আসেন। শেষের দিন তো পুরো পরিবারবর্গকে নিয়েই চলে এসেছিলেন। সেই কারণে আজকে আমি একটু বেশি করে আনাজপাতি, চাল ডাল নিয়ে যাচ্ছি, দয়া করে আমাকে অনুমতি দিন। একথা শুনে গুরুজি মনে মনে ভাবলেন, এই ছেলেটা কি পাগল হয়ে গেছে, নাকি অন্য জায়গায় বিক্রি করে দিচ্ছে এখান থেকে সমস্ত আনাজপাতি, চাল ডালগুলো নিয়ে গিয়ে। যে করেই হোক আজকে ওর পিছু করে দেখতে হবে ব্যাপারটা আসলে কি। গুরুজি এসব ভাবনা চিন্তা করে মাধবকে অনুমতি দিয়ে দিলেন বেশি করে আনাজপাতি, চাল ডাল নিয়ে যাওয়ার জন্য। গুরুজির কাছ থেকে অনুমতি পেয়ে মাধব সমস্ত খাবার নিয়ে আবারও নদীর পাড়ে চলে আসলো। তারপর সেগুলোকে সঙ্গে করে নিয়ে চুপচাপ বসে রইল, রান্না বান্না না করে, এবং নিজের চোখ বন্ধ করে 2 হাত জোর করে আকাশের দিকে চেয়ে বলতে লাগলো, প্রতিদিন আপনি কাউকে না কাউকে সঙ্গে করে নিয়ে আসেন প্রভু। আপনাদের খাবার জোগাড় করতে গিয়ে আমার নিজেরই উপবাস থাকতে হয়। আজকে আমি বেশি করে খাবার নিয়ে এসেছি, আপনারা যতজন আসবেন দয়া করে রান্না করে নেবেন। এই বলে বারবার করে প্রার্থনা করতে লাগলো মাধব। গুরুজি একটি গাছের আড়াল থেকে সমস্ত বিষয়টা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন। তিনি মাধবের কার্যকলাপ দেখে ধরেই নিয়েছিলেন যে সে হয়তো পাগল হয়ে গেছে। তাও তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত ব্যাপারটা দেখছিলেন যে ঈশ্বর সত্যি সত্যি আসেন কিনা। বেশ কিছুক্ষণের মধ্যে ভগবান শ্রীরাম ওনার পরিবারবর্গকে নিয়ে আবার মাধবের সামনে এসে হাজির হন। ভগবান আসার পর মাধব যথারীতি প্রভুকে রান্না করে নিতে বলে। সেই অনুযায়ী ভগবান শ্রীরাম এবং তার পরিবারবর্গের সকলেই মিলে রান্নার তোড়জোড় শুরু করেন। এই জিনিসটা মাধব নদীর ধারে বসে বসে দেখছিল এবং ভগবান শ্রীরামের সাথে কথা বলছিল। গুরুজি আর থাকতে না পেরে বাইরে বেরিয়ে এসে মাধবকে জিজ্ঞাসা করলেন, এসব কি হচ্ছে, আর তুমি রান্না করছো নাই বা কেন? এই কথা শুনে মাধব গুরুজিকে উদ্দেশ্য করে বলে, গুরুজি আপনি দেখতে পাচ্ছেন না, প্রভু রাম এবং ওনার পরিবারবর্গ মিলে আজকে রান্নার দায়িত্ব নিয়েছেন। এই তো দেখুন নদীর পাড়ে সবাই মিলে বসে রান্না করছেন। গুরুজি নদীর পাড়ে চারিদিকে চেয়ে দেখতে লাগলেন, কিন্তু তিনি কিছুই দেখতে পেলেন না। তিনি আবারও মাধবকে বললেন, তুমি কি আমার সাথে মশকরা করছো? আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। মাধব তখন প্রভু রামকে জিজ্ঞাসা করল, প্রভু আমার গুরুজি আপনাদের দেখতে পাচ্ছেন না, কিন্তু কেন? উনি তো আমার থেকে অনেক বেশি সম্মানীয় একজন মানুষ, ওনার জ্ঞান বুদ্ধিও 1000 গুণে বেশি আমার থেকে। আমি তো আপনাকে দেখতে পাচ্ছি, কিন্তু উনি কেন আপনাকে দেখতে পাচ্ছেন না? প্রভু রাম তখন মাধবকে উত্তরে বলেন, তোমার মন মানসিকতা এতটাই সরল যে তুমি আমাদের দেখার জন্য উপযুক্ত। আমরা শুধুমাত্র তোমাকেই দর্শন দিয়েছি, আর কাউকে দর্শন দিই না। তোমার গুরুজির মন ততটা সরল নয়, সেই কারণেই আমরা ওনাকে দেখা দিচ্ছি না। এই কথাটা ওনাকে বলে দাও। প্রভু শ্রীরামের কথাবার্তাগুলো মাধব হুবহু তার সামনে দাঁড়িয়ে থাকা গুরুজিকে বলা মাত্রই
গুরুজি হাত জোর করে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে কেঁদে কেঁদে প্রভু শ্রীরামকে বলতে থাকেন, প্রভু, আমার দ্বারা যদি কোনো ভুল হয়ে গিয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আমি সত্যিই আমার মন মানসিকতাটাকে অতটাও সরল করতে পারিনি এই মাধবের মতো। গুরুজির এই প্রকারের আন্তরিকতা দেখে ভগবান শ্রীরাম গুরুজিকেও শেষ পর্যন্ত দর্শন দিয়ে যান। বন্ধুরা, সরল মানসিকতার গুরুত্ব বুঝতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সরলতাটা খুবই জরুরি। দ্বিতীয়ত, সরল মানসিকতা সম্পন্ন মানুষগুলো নিজেরাও সর্বক্ষণ হাসতে থাকে এবং অন্যকেও হাসাতে থাকে। তৃতীয়ত, সরল মানসিকতা সম্পন্ন মানুষগুলোর প্রতি ঈশ্বর সর্বক্ষণ ভীষণই প্রসন্ন হয়ে থাকেন। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।